প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে বলবো একটি তরমুজের আত্মকাহিনী। আমরা বাজার থেকে বিশাল এক তরমুজ কিনে বোকা হয়ে গিয়েছিলাম। তরমুজের মিষ্টি তো আর আমরা ন্যাচারাল ভাবে বাড়াতে পারবো না, তাই এই তরমুজ দিয়ে নতুন একটি রেসিপি তৈরি করে ফেললাম। এই তরমুজটি কেটে এরপর তরমুজের খোসাগুলো আলাদা করে নিব। এখন কাটার দিয়ে তরমুজের মোটা অংশগুলোকে চিকন করে ভাজির মতো কেটে নিব। একটি প্যান গরম করে এতে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিগুলোকে ক্যারামেল করার জন্য নাড়তে থাকবো। এটা পুরোপুরি আমরা ক্যারামেল করে ফেলবো না, শুধু লালচে কালার আসার জন্য অপেক্ষা করব। এবার এতে কিছুটা পানি দিয়ে দিব। পানি দেওয়ার সাথে সাথে এর লালচে রংটি ফুটে এসেছে। এখানে কোনো গুড় ইউজ করব না, তাই চিনি ক্যারামেল করে নিয়েছি। এখন 3টি এলাচি ও 2টি দারচিনি দিয়ে দিয়েছি। এখন কেটে রাখা তরমুজের সাদা অংশগুলো প্যানে দিয়ে দিই। এবার নেড়েচেড়ে সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। চিনি টেস্ট করা লাগার জন্য এখন 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব। এবার সবকিছু একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে ঢাকনা খুলে আরো কিছু পরিমাণ চিনি মিশিয়ে দিব। আপনাদের স্বাদ অনুযায়ী পরিমাণ মতো চিনি মিশিয়ে নিন। সবকিছু পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে এতে জাল করে রাখা ঘন লিকুইড দুধ দিয়ে দিব আর একটু ক্রিমি ভাব আনার জন্য এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। এবার একটি বাটিতে 3টা চামচ চালের গুঁড়া পরিমাণ মতো পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন এলাচি দারচিনি গুলোকে উঠিয়ে ফেলবো। এবার চালের গুঁড়ার মিক্সচারটি মিশিয়ে নিব। এবার ঘন হওয়া পর্যন্ত কিছুক্ষণ নাড়তে থাকবো। এভাবেই খুব সহজে তৈরি হয়ে গেল তরমুজের পায়েস। পায়েসগুলো ঠান্ডা হয়ে গেলে একটি সার্ভিং ডিশে ঢালবো। এবার বাদাম ও কিশমিশ দিয়ে ডেকোরেশন করে দিব। এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্টস করবেন। প্রিয় ভিউয়ার্স, এই পায়েসটি একবার রান্না করে খাওয়ার পর সবাইকে চমকে দিতে পারবেন। এই রেসিপিটি সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন।